ধন্যবাদ। আসলে অনেকদিন পরে মিরপুরে ফুটবল মাঠে একটা বড় মাপের এবং বিগ বাজেটের একটা খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই খেলার মধ্যে দিয়ে আজকে প্রথম যে এই খেলায় এই টুর্নামেন্টে 8টি দল অংশগ্রহণ করেছে। এই 8টি দলের মধ্যে ইতিমধ্যে 3টা খেলা হয়ে গেছে, বাট আজকে 4 নম্বর ম্যাচটি হয়েছে। দর্শকের যে আশা আকাঙ্ক্ষা ছিল আজকের খেলাটা অত্যন্ত ভালো এবং শ্বাসরুদ্ধকর খেলা হবে। মোটামুটি আপনার আজকের খেলায় যারা অংশগ্রহণ করেছে সবাই আজকের এই খেলাটা সুন্দরভাবে উপহার দিতে পেরেছে এবং সুশৃঙ্খলভাবে খেলাটা হয়েছে। এই জন্যই খেলোয়াড়দেরকে সবাইকে ধন্যবাদ জানাই আমরা। আসলে মিরপুরে এত বড় খেলা মানে এর আগে কখনো অনুষ্ঠিত হয়েছে বলে মনে করেন কিনা? আসলে তো আপনারা জানেন যে বিগত 16 বছর 17 বছর স্বৈরাচারী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পরে মিরপুরের মানুষ বঞ্চিত ছিল। তবে মিরপুরে কোনো বড় ধরনের খেলার অনুষ্ঠিত হয় নাই, বাট আয়োজন করার চেষ্টাও করে নাই। আমরা হাসিনা পলায়নের মধ্য দিয়েই মিরপুরের মাটিতে একটি বড় আকারের ক্রীড়ার একটা ফুটবলের আসর যাতে হয় সেজন্য আমরা চেষ্টায় ছিলাম। আজকে সেই খেলা অনুষ্ঠিত হচ্ছে। আমি সাধারণ দর্শকদেরকে অনুরোধ জানাবো এবং সাধুবাদ জানাবো শান্তিপূর্ণ পরিবেশে যাতে এই খেলাটা আমরা শেষ করতে পারি, সেই জন্য সবাই যেন আমাদেরকে সহযোগিতা করে। আমাদের মিরপুরের ক্রীড়া অঙ্গনটা কতটুকু সামনের দিকে অগ্রসর হবে বলে আপনি মনে করেন? আসলে এই টুর্নামেন্টের মধ্য দিয়েই মিরপুরের ক্রীড়া অঙ্গন উজ্জীবিত হবে এবং মিরপুরের ক্রীড়া অঙ্গনটা আরও পুনরুজ্জীবিত হবে। এই পুনরুজ্জীবিতের মধ্য দিয়েই মিরপুরের ক্রীড়া অঙ্গন হয়তো সামনে আরও অনেক দিকে এগিয়ে যাবে। প্রয়াত ফজলুল হক মন্ডল, তার বিষয়ে অনেকেই জানে না, অনেকে অনেক রকম প্রশ্ন করে থাকে, তার বিষয়ে একটু আমাদের মাঝে যদি তুলে ধরেন। আসলে ফজলুল হক মন্ডল উনি একজন বিএনপির নিবেদিত প্রাণ ছিলেন। আপনারা হয়তো অনেকেই জানেন না, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মিরপুর উপজেলা শাখার প্রতিষ্ঠাতা উনি সভাপতি ছিলেন। উনি পৌর বিএনপির সাধারণ সম্পাদক দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। ওনার সাংগঠনিক কর্মকাণ্ড এতই সুন্দর এবং সুশৃঙ্খল ছিল যা আজকের এই ওনার নামে টুর্নামেন্ট এত বড় আয়োজন করার মধ্য দিয়ে প্রমাণ পেয়ে গেছে উনি বিএনপির জন্য কতটুকু নিবেদিত প্রাণ ছিলেন। মানে শেষ পর্যন্ত প্রয়াত ফজলুল হক সিটি ফুটবল টুর্নামেন্ট কেমন হবে বলে আশা করেন? আসলে তো সামনে আর 4টা টিম থাকলো। এই 4টা টিম আপনারা জানেন যে শারদীয় দুর্গা পূজার জন্য আমরা সেমিফাইনাল যে ম্যাচ, এই সেমিফাইনাল ম্যাচ পূজার পরেই আমরা অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করছি। সামনে যে সেমিফাইনাল দুটো ম্যাচ অত্যন্ত সুন্দর এবং দেশের মধ্যে অর্ধেক নামি দামি প্লেয়ার, বিদেশি নামি দামি প্লেয়ার এসে এই মিরপুরের মাটিতে তাদের শৈল্পিক খেলাটা উপহার দেবে বলে আমরা মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সত্যের বার্তাকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। নগর বার্তাকেও ধন্যবাদ জানাচ্ছি, সত্য বার্তাকেও ধন্যবাদ জানাচ্ছি, তোমাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তোমরা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই খেলাটা সবার মাঝে যে প্রচার করছো এবং খেলার যে সফলতার দ্বার প্রান্তে এগিয়ে যাওয়ার জন্য তোমরা যে প্রয়াস চেষ্টা চালিয়ে যাচ্ছ সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।